পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর হরির নাম। সুপ্রিয় দর্শক, দৌলতপুর গিরিধারীর আশ্রমের জিউর অঙ্গন থেকে আমি দোলন বণিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ থেকে প্রায় 100 বছর আগেই দৌলতপুরের নিবাসী শ্রী শ্রী অম্বিকা চরণ মল্লিক কর্তৃক প্রতিষ্ঠিত দৌলতপুর গিরিধারী শ্রী শ্রী জিউর অঙ্গন স্থাপিত হয়। কবি রবি ঠাকুর বলেছেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতা খানি কৌতূহল বরে। আসলে সেই 100 বছর আগের কথাই বলছিলাম, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথার উদ্ধৃতি দিয়ে। আজ থেকে 100 বছর ঠিক এমনই দিনে সেই দৌলতপুর গ্রামের অম্বিকা চরণ মল্লিক কর্তৃক প্রতিষ্ঠিত হয় দৌলতপুর গিরিধারী শ্রী শ্রী জিউর অঙ্গন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি দৌলতপুর গিরিধারী জিউর অঙ্গনে। আমি জিউর অঙ্গনের সেই পাশেই যে পুকুর, সেই পুকুরের পাড়ে এখন অবস্থান করছি। আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করছেন, আসলে সত্যি মনোমুগ্ধকর। 100 বছর পূর্তি উপলক্ষে রঙিন সাজে সজ্জিত হয়েছে দৌলতপুর গিরিধারী শ্রী শ্রী জিউর অঙ্গনের আঙ্গিনা। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার অধিবাস কীর্তন। তো আমি আপনাদেরকে সরাসরি মন্দির প্রাঙ্গণে আমি এখন নিয়ে যাচ্ছি। এখন অফিস কর্মকর্তা। হ্যাঁ দর্শক, আমি এখন মন্দির প্রাঙ্গণে সেই ভিতরেই অবস্থান করছি। এখানে আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে অধিবাস কীর্তন 9 দিন পর্যন্ত, 9 রাত 9 দিন পর্যন্ত সেই অধিবাস কীর্তন চলবেই। অহরাত্র নামযজ্ঞ অনুষ্ঠান হবে এবং আগামী 3 জানুয়ারি শুক্রবার মহোৎসব অনুষ্ঠিত হবে। এখানে অধিবাস কীর্তন চলছে। আমি সকল ভক্তমণ্ডলীকে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দর্শক, আমি এই মুহূর্তে সেই মন্দিরের পূর্ব প্রান্তে অবস্থান করছি। এই মুহূর্তে আমাদের সাথে একজন সেবক, অর্থাৎ গিরিধারী আশ্রমের সেবক বাবু হরিকৃষ্ণ দাস, হরিকৃষ্ণ পোশাক। বাবু হরিকৃষ্ণ পোশাক, আমি আপনার থেকে জানতে চাইব যে 100 বছর পূর্তি উপলক্ষে যে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজনের প্রস্তুতিমূলক আপনারা কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ। জয় নিতাই, জয় গৌর। আমরা দৌলতপুর শ্রী শ্রী গিরিধারী আশ্রমের 100 বছর বার্ষিক মহোৎসব, এই এত উপলক্ষে আমরা আমাদের আশ্রমাঙ্গিনা আমরা আলোকসজ্জার ব্যবস্থা করেছি। আজকে আমরা দুপুরে আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করেছি, ভজন কীর্তন ও নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। তারপরে যে আমাদের আজকে সন্ধ্যা ঘটস্থাপন হয়েছে এবং সন্ধ্যা 8টা থেকে অধিবাস কীর্তন, দুপুরে মহাপ্রসাদ বিতরণ হয়েছে, রাত্রে আবার প্রসাদ বিতরণ করা হবে। আমরা বর্ণাঢ্য আয়োজনে এই 100 বছরকে আমাদের এলাকায় এটা স্মরণীয় করে রাখার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এছাড়া আমাদের 2 তারিখে আমরা 100 বছর উপলক্ষে কেক কেটে আমরা এটাকে উদযাপন করব। এছাড়া 100 বছর উপলক্ষে আমরা শতাব্দী নামক একটি প্রকাশন অর্থাৎ ম্যাগাজিন বের করার চেষ্টা করেছি। সেটা আগামী 2 তারিখ রাত্র 9 ঘটিকায় সকলের উপস্থিতিতে, কবি, সাহিত্যিক, লেখক, প্রাবন্ধিকদের উপস্থিতিতে আমরা আমাদের এই শতাব্দী নামক ম্যাগাজিনটি আমরা পুরো উন্মোচন করব। এছাড়া আমাদের সকল যারা দেশের বাইরে দেশে আছে সকলে বিভিন্নভাবে তারা উপস্থিত হচ্ছে। আমরা আশা করছি আমাদের 100 বছর অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হবে এবং সকলের সহায়তা কামনা করছি।
যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটি শেষ করতে পারি এবং গিরিধারী আশ্রমের 100 বছর যে মহোৎসবটা হচ্ছে সেটা যেন আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে থাকে। আমি সকলের মঙ্গল কামনা করছি এবং সবার উপস্থিতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই রজত জয়ন্তী 100 বছর উদযাপন সুন্দর সুষ্ঠুভাবে হোক, আপনাদের পরিশ্রম যেন সার্থক হয়, শুভকামনা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি আরেকজন সেবক, সে ভক্তকে। আপনাকে নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মোটামুটি। তো আজকে তো 100 বছর বার্ষিকী উদযাপন হচ্ছে, আজকে অধিবাস। এই অধিবাস উপলক্ষে আপনার অনুভূতি বলুন, কেমন লাগছে? নমস্কার, জয় গীতা। ফেনী জেলার ফেনী সদর উপজেলার দৌলতপুর গিরিধারী আশ্রমের 100 বছর পূর্তি অনুষ্ঠানের আজকে শুভ অধিবাস। অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শুরু হয়েছে। সকালে আলোচনা সভা দিয়ে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ বিতরণ পর 100 এখানে শিক্ষার্থীদের মাধ্যমে 100 টিকাদান করা হয় এবং বিভিন্ন অনুষ্ঠান খুব সুন্দর করে পরিচালিত হচ্ছে। আয়োজন কমিটিতে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই উৎসব সমৃদ্ধি কামনা করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রভু আমার পরশে মণি, সকলে ব্যথার সুধা, তোমার পরশে মিটবে আমার সকলে ব্যথার ক্ষুধা। সুপ্রিয় দর্শক, আমরা সেই আশ্রমে আঙ্গিনার সে পূর্ব প্রান্তে পুকুর ঘাটে অবস্থান করছি। আসলেই রঙ্গিলি সাজে সজ্জিত হয়েছে দৌলতপুর গিরিধারী জিউরঙ্গন। দর্শক, আমি সরাসরি মন্দির প্রাঙ্গণে অবস্থান করছি। আমি স্বপন মল্লিক বাবু, আপনার অনুমতি জানতে চাচ্ছি, কেমন লাগছে আজকের এই বর্ণাঢ্য আয়োজন? খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, খুবই সুন্দর লাগছে এবং এই ধরনের যাতে যুগ যুগ ধরে থাকে। ধন্যবাদ আপনাকে। আমি আশু বাবুর কাছে চলে যাচ্ছি। আশুদা, কেমন লাগছে আজকের এই অনুষ্ঠান? দৌলতপুর গিরিধারী আশ্রমের গলার সমস্যা দৌলতপুর গিরিধারী আশ্রমের 100তম বছরের এই অনুষ্ঠান আজকে 100 বছরের খুবই সুন্দর মনোরম পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এভাবে যেন প্রত্যেক বছর এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিতভাবে করতে পারি, এটাই সবার কাছে কামনা করি। ধন্যবাদ আপনাকে। জয় নিতাই, জয় গুর। আমরা একটি পলাশ মল্লিক। হ্যাঁ, পলাশ বাবু, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? দৌলতপুর গিরিধারী আশ্রমের 100তম উৎসবের আজকে শুভ দিবস। শুভ দিবসে উপস্থিত ভক্তবৃন্দ সবাইকে দৌলতপুর গিরিধারী আশ্রম কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা খুবই আনন্দিত 100 বছর উদযাপনে আমরা উপস্থিত থাকতে পেরে। আমরা চাই এই আনন্দ যাতে অব্যাহত থাকে, বজায় থাকে। এই আমাদের দৌলতপুর গিরিধারী আশ্রম প্রাচীনতম মন্দির, এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন আমাদের দাদু অম্বিকাচরণ মল্লিক। হ্যাঁ দর্শক, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বলুন, আপনার অনুভূতি বলুন, কেমন লাগছে? অনুভূতি আসলে বলে শেষ করার মতো না। 100 বছরের উৎসবে গিরিধারী প্রাঙ্গণে একটা মিলন মেলা পরিণত হয়েছে। তাই সবাইকে বলবো উৎসব মুখর এবং আনন্দমুখরভাবে যেন অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়, সবার কাছে এই প্রার্থনা করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যাদের স্মৃতি বিজড়িত তাদের স্মৃতি আমি দুর্বল গেছি, আমার দোকানে প্রচুর। সম্মানিত দর্শক, আমরা এখন দৌলতপুর গিরিধারী আশ্রমের একজন ভক্ত এবং সদস্যের আমরা সাক্ষাৎকার নিচ্ছি। দাদা, আজকে যেই 100 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে বর্ণাঢ্য আয়োজন হয়েছে, আপনার অনুভূতি বলুন। আমার অনুভূতি বলতে আজকে এই প্রতিষ্ঠানটা আমরা অত্যন্ত আনন্দ, অত্যন্ত উদ্দীপনা, উৎসাহ উদ্দীপনার মধ্যে থেকে আমরা আজকে এই অনুষ্ঠানটা আমরা খুব সুন্দরভাবে পালন করতে যাচ্ছি।
আমাদের এখানে অনেক ভুলভ্রান্তি থাকতে হবে, তারপর আমরা আশাবাদী আমরা এখানে বিকালের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এখন আরতি প্রদীপ হচ্ছে, কীর্তন হচ্ছে, এতে করে আমরা এই প্রতিষ্ঠানটাকে স্মরণীয় করে রাখার জন্য যা যা করার প্রয়োজন কমিটির পক্ষ থেকে আমরা করেছি, এখনও চলতেছে। আশা করি আমরা আগামী দিনগুলো আরও সুন্দরভাবে, আরও গতিশীলভাবে, আরও আকর্ষণীয়ভাবে যেন ফুটে উঠতে পারি। ধন্যবাদ। এই জন্য আপনাকে ধন্যবাদ দাদা। রজত জয়ন্তী অনুষ্ঠান অবশ্যই সুন্দর এবং সার্থক হবে। আমি দাদার কাছে আসছি। দাদা, কেমন লাগছে আজকে? আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমি একজন প্রবাসী, আমি গতকাল আসছি প্রবাস থেকে। আমাদের অনুষ্ঠান, আমাদের বাড়ির পার্শ্ববর্তী এটা অনুষ্ঠান, যার জন্য আমরা অংশগ্রহণ করার জন্য ওইখান থেকে আসছি আর কি। আপনাদের দুজনকে ধন্যবাদ। ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে একটু প্রচার করবেন আমাদের এটা, যাতে সবাই যেতে পারি, সেই উৎসাহ উদ্দীপনার জন্য আমাদের মনের মধ্যে বিরাজ করে। ঘিরে দেবী ঠাকুরের কাছে আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ। সবার কাছে যেন ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি অত্র মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে, যিনি সারা জীবন এ মন্দিরের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা সেই সাধারণ সম্পাদক বাবু অনিল বণিক মহোদয়ের কাছে চলে যাচ্ছি। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং প্রণাম রইল। আজকে শতবর্ষ বার্ষিকী উপলক্ষে আপনার যে আয়োজন, বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজন উপলক্ষে আপনার অনুভূতিটুকু বলুন। আমরা 1331 বাংলায় প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। আমরা তখন ছোট ছিলাম, আমাদের যখন সৃষ্টি হয়েছে তখন থেকে আমরা এই আঙ্গিনায় এসে কীর্তন করতাম। তখন করতাম মহারাজ 1 মাস 9 দিন যাবৎ কীর্তন করতেন। উনি মৃত্যুর আগে 11 জন বিশিষ্ট একটা কমিটি করে দিয়ে গেছে। এখানে উনি সব কিছু বৃত্তান্ত লিখে দিয়েছে, কখন কীভাবে কী করতে হবে। আমরা তখন ওই নিয়মকানুনগুলো মেনে চলছি। আমাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে আমরা নতুন করে বাড়িটা সাজিয়েছি, সবাইকে নিমন্ত্রণ দিয়েছি। আমরা সবাইকে বলছি আমরা শতবর্ষ পূর্তি, আপনারা আসেন, আমাদের অনুষ্ঠানটা উপভোগ করেন, দেখেন ভবিষ্যতে আমরা যেন আপনাদের কাছে আরও উৎসাহিত হতে পারি। আমরা সেই আশা আমরা এগিয়ে আসছি। আজকে শতবর্ষ পূর্তি আমরা উদযাপন করতে আপনার কাছে আমাদের অনুরোধ, আমরা 9 দিন নবরাত্রি কীর্তন হবে। আপনারা সবাই ভোগ দেখার জন্য আগামী 3 তারিখ আমরা সভাভাবে এই আত্মবাগির এসে উপস্থিত দেখেন আমাদের কীভাবে হচ্ছে। আপনাদের কাছে এই অনুরোধ থেকে আমি আমার বক্তব্য করছি। আপনাকে ধন্যবাদ। আসলে আপনার অবদান অনস্বীকার্য। আপনি ক্রান্তি লগ্ন থেকে এই আশ্রমের জন্য অনেক কিছু করে এসেছেন। আপনাকে প্রাণঢাল অভিনন্দন। নমস্কার।